আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো। এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একদিকে যেরকম ভয়ঙ্কর, অন্যদিকে আশঙ্কারও বটে। এই যে অগ্নিকাণ্ড, এটার পেছনে কি কোনো চক্রান্তের গন্ধ পাচ্ছেন? হ্যাঁ, দেখুন, মানে আগুন একসঙ্গে এতগুলো রিসর্টে আগুন লাগলো, সেটা তো নিজে থেকে হতে পারে না। এ তো আর লস অ্যাঞ্জেলেসের জঙ্গল নয় যে নিজে থেকেই আগুন লেগে যেতে পারে। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এখানে একটা কোনো ধরনের পরিকল্পনা আছে, এবং যারা রিসোর্টের মালিক তারা লাগাবেন, তারা এসে বোকামি করবেন, কিন্তু সেটা নিশ্চয়ই নয়। সুতরাং যারা আগুন লাগাচ্ছেন কোনো একটা লম্বা পরিকল্পনা তাদের মাথায় আছে, এবং এই ধরনের কঠিন কাজ কারা করতে পারেন, এবং নানান কিছু থাকতে পারে। হতে পারে সেখানে অনেক কিছু রাখা হয়েছিল, সেগুলোকে নষ্ট করার জন্য একটা হয়েছে। হতে পারে সেটাকে জ্বালিয়ে দিয়ে সেখানে আরো বড় অন্য কিছু করা, সেটাও হতে পারে। তবে চক্রান্ত নিঃসন্দেহে আছে। আমি ওই ধরনের এতে বিশ্বাস করি না যে একটা বিরাট কিছু বলে দেবো, আমেরিকা ঢুকে পড়েছে, আরাকান আর্মি ঢুকে পড়েছে, এই ধরনের কথা বলার জায়গায় আমি নেই। তবে এইটুকু বলা নিঃসন্দেহে যায় যে এতগুলো যখন আগুন লাগলো, সেন্ট মার্টিনের প্রতি চোখ আমেরিকার রয়েছে, এবং বাংলাদেশের একটা টালবাহনা চলছে, দেবো কি দেবো না। এই জায়গায় দাঁড়িয়ে কোনো পরিকল্পনাকে ভেস্তে দেওয়ার জন্যই বা কোনো পরিকল্পনা রূপায়ণের জন্য, অন্যদিকে কোনো পরিকল্পনা রূপায়ণের জন্যই কিছু করা হয়েছে। আমাদের আরো তথ্যের জন্য নিঃসন্দেহে বের হতে হবে। আমরা চাইবো সাধারণ মানুষের যেন ক্ষতি না হয়। ধন্যবাদ রাজাগোপাল বাবু। আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে কিশলয় রয়েছেন সরাসরি নিউজরুম থেকে। কিশলয়, আগেই পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সেন্ট মার্টিনে, এবার সেই রিসর্টগুলোকেও পুড়িয়ে দেওয়া হলো বা পুড়ে গেল। তাতে করে কি, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্ট মার্টিন দ্বীপটার উপর নজর রয়েছে আমেরিকার, তাহলে কি ইউনুস ভেট হিসেবে এই দ্বীপটাকে তুলে দিতে চাইছে আমেরিকার হাতে? আরো সহজ হলো সেই পথটা। একেবারেই দর্শকদের দ্রুত যদি বলতে হয়, মোহাম্মদ ইউনুস নিজের টাকা এবং ব্যবসা ছাড়া কিছু বোঝেন না, এমনটা বাংলাদেশের মানুষ বলে। কারণ বাংলাদেশের বহু মানুষকে ইন্টারেস্ট, সুদের ফাঁদে ফেলে অনেকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয়েছে, এমনটা সোশ্যাল মিডিয়া বাংলাদেশের বলা হয়। সেই মোহাম্মদ ইউনুস আজ গোটা সেন্ট মার্টিনস দ্বীপ, সেখানে পর্যটকদের আসা নিষিদ্ধ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য এমন একটি পরিস্থিতি সৃষ্টি করছে ধীরে ধীরে, এমনটাই বাংলাদেশের মানুষ বলছেন, যে ওখানে যাতে আর কেউ কোনোদিন না যেতে পারে, কোনো পর্যটক না যেতে পারে, এবং পর্যটকদের থাকার যে বেসিক জায়গাগুলো সেগুলো যদি পুড়িয়ে দেওয়া যায়, পুরো মাটি যদি খালি করে দেওয়া যায়, যেমনটা তুমি বলছিলে বিশাখা, তাহলে সেখানে এর পরবর্তীকালে যে কনস্ট্রাকশন হবে, আমেরিকার সেখানে সামরিক ঘাঁটি হতে পারে বা অন্যান্য কিছু, যেমনটা রাজাগোপাল বাবু বলছিলেন, তাহলে সুবিধা হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হঠাৎ করে যেখানে কোনো জনমানব নেই, নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে সবাইকে, সেখানে দাউ দাউ করে সমস্ত দ্বীপটা জ্বলে গেল, পুড়ে গেল, রিসর্টগুলো পুড়ে গেল, সেই নিয়ে প্রশ্ন তো থাকছেই। ধন্যবাদ কিশলয়। এই মুহূর্তে আমরা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের দিকে নজর রাখবো। সেন্ট মার্টিন দ্বীপে আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ড সেন্ট মার্টিন দ্বীপে, যার জেরে পুড়ে ছাই সেন্ট মার্টিনের 3টি রিসর্ট। মাঝরাতে আগুন লাগে দ্বীপে, কিন্তু প্রশ্ন এখানেই যে কিভাবে এত বড় আগুন লাগলো, যে পর্যটকদের রিসর্টগুলো পর্যন্ত সেখানে পুড়ে ছাই হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, সেখানে কোনো একটি রিসর্ট নয়, একেবারে একটা বিস্তীর্ণ অংশে এত বড় আগুন দাউ দাউ করে জ্বলছে। আর এর পেছনে কি কোনো চক্রান্ত রয়েছে? যেহেতু বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি, তার গন্ধ উড়িয়ে দেওয়া যায় না। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কিশলয় মুখার্জি। কিশলয়, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একটা অগ্নিকাণ্ডের ছবি দেখতে পাচ্ছি, কিন্তু এর পেছনে কারণ কি? কারণ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য এই কোনো চক্রান্ত আছে কিনা এর পেছনে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া তো যায় না। সাধারণ মানুষ কথাই বলছেন, কারণ আমরা এর আগে দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি নজর ছিল ডিপ স্টেটের, জো বাইডেন, ডিপ স্টেট, জর্জ সোরস, প্রত্যেকের নজর ছিল সেন্ট মার্টিনসে একটি সামরিক উপনিবেশ বা সামরিক ঘাঁটি করার ইচ্ছা প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যা আটকে দিয়েছিলেন শেখ হাসিনা, এবং তারপরেই বাংলাদেশ অশান্ত হয়, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। সেই সেন্ট মার্টিনস দ্বীপে এই মুহূর্তে ইউনুস সরকার সমস্ত পর্যটন বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে পর্যটকরা যেখানে একদমই আমরা সেই ছবিটা দেখাচ্ছি, এবং এর পেছনে চক্রান্ত আছে কিনা। কারণ যেখানে সেন্ট মার্টিন দ্বীপ ছিল একেবারে পাখির চোখ জো বাইডেনের, এবং তা নিয়ে শেখ হাসিনার সঙ্গে যাতে
এই সেন্ট মার্টিনকে নিজেদের সামরিক ঘাঁটি হিসেবে তৈরি করা যায়, যাতে একেবারে সরাসরি ভারতের দিকে নজর রাখা যায়, ভারতের প্রতিটা পদক্ষেপের দিকে নজর রাখা যায়। সেই জন্যই সেন্ট মার্টিন হাতে নিতে চেয়েছিলেন জো বাইডেন, এবং সেই জায়গা থেকে এত বড় একটা অগ্নিকাণ্ড, এর পেছনে কি কোনো রকম চক্রান্ত রয়েছে? কথা বলছিলেন প্রতিনিধি কিশলয়ের সঙ্গে। কিশলয়, দ্রুত আরেকবার বলে রাখি, এর আগে আমরা দেখেছি সেন্ট মার্টিনস দ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সামরিক ঘাঁটি করতে চায়। জো বাইডেন জর্জ সোরোস ডিপ স্টেট সামরিক ঘাঁটি করতে চায়, তা আটকে দিয়েছিলেন শেখ হাসিনা। তারপরেই বাংলাদেশ উত্তাল হয়। বাংলাদেশ উত্তাল হওয়ার পর শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়, এক প্রকার বাধ্য করা হয়। এবার তারপরেই ইউনূস সরকার এসে সেন্ট মার্টিনসের সমস্ত রকম পর্যটকদের নিষিদ্ধ করে দেন। এবার পর্যটকদের থাকার রিসর্টগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। কোথাও চক্রান্ত আছে কিনা স্পষ্ট হয়ে যায় এই থেকে। বাংলাদেশের মানুষ মনে করছেন সেন্ট মার্টিনস দ্বীপ ইউনূস আমেরিকার হাতে তুলে দিতে চায়, ডিপ স্টেটের হাতে তুলে দিতে চায়, তাই হয়তো এই অগ্নিকাণ্ড জোর করে ঘটানো হলো, এমনটাই বলছেন বাংলাদেশের মানুষ। যদিও সেই ছবি দেখা যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে সেন্ট মার্টিনস দ্বীপ। বিশাখা, আমরা যে ছবিগুলো সত্যি দেখতে পাচ্ছি, তাতে করে একটা রীতিমতো আমরা লস অ্যাঞ্জেলেসের দাবানলের ছবি দেখেছি, এবং এখানে আমরা যেটা তথ্য পাচ্ছি যে বেশ কিছু রিসর্ট পুড়ে গিয়েছে। কিন্তু এখানেই কিশলয়, তুমি যেটা বলছিলে, যেগুলো পুড়ে গিয়েছে, নিছকই একটা দুর্ঘটনা, নাকি এগুলোকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে? তাহলে আরও একটু সুবিধা হতো সামরিক ঘাঁটি তৈরির জন্য আমেরিকার জন্য। সেই ক্ষেত্রে এইটাই কি অন্যতম উদ্দেশ্য? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।